জিলহজ মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত সম্মানিত কেন? জিলহজ মাস এত দামি হওয়ার কারণ হচ্ছে জিলহজ মাস হলো হজের মাস। কিসের মাস? জিলহজ মাস হলো মুসলমানদের জন্য আল্লাহর অনেক বড় একটি বিধান, কোরবানির মাস। সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজ মাসে আমরা কি শুধু কোরবানি দেব নাকি আরও কিছু আমল আছে? সে আমলগুলো সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, আসুন আমরা জানার চেষ্টা করি। বুখারী শরীফের 969 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশার। হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের দাম আল্লাহর কাছে এত বেশি, জিলহজ মাসের প্রথম 10 দিনের সম্মান আল্লাহর কাছে এত বেশি। আল্লাহর কোনো বান্দা যদি জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারে, তাকে আল্লাহ এমন সওয়াব দান করবেন, এমন বিনিময় দান করবেন যা অন্য কোনো মাসে আল্লাহ দান করবে না। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের দাম এত বেশি, জিলহজ মাসের প্রথম 10 দিনের সম্মান এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি জিলহজ মাসের প্রথম দশকে ইবাদত করে, তাকে আল্লাহর রাসূল জানিয়ে দিলেন এই 10 দিনের সমমানের কোনো দিন 12 মাসের মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। কেন এই দিনের দাম বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনের মধ্যে আছে ইয়াউমে আরাফা। কি আছে? কথা বলেন। আরাফার দিন আছে। এই আরাফার দিনের দাম এত বেশি কেন? শয়তান তার জীবনে 3 বার হাউমাউ করে শয়তান কান্না করেছে। 1 নাম্বার যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছে, সেই দিন শয়তান চিৎকার করে কান্না করছে। নাউজুবিল্লাহ। দ্বিতীয় হচ্ছে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা ফাতিহা নাজিল করেছেন। কোন সূরা? আমরা সবাইকে সূরা ফাতিহা পারি না? রাসূলের উপরে যেই দিন আল্লাহ সূরা ফাতিহা নাজিল করেছেন, সেই দিন শয়তান কষ্টে হাউমাউ করে কান্না করেছে। আল্লাহু আকবার। আর আরেকদিন প্রত্যেক বছর শয়তান 12 মাসের মধ্যে একদিন শয়তান শুধু হাউমাউ করে কান্না করে, সেই দিনটা হচ্ছে আরাফার দিন। বলেন সুবহানাল্লাহ। আরাফা আছে কোন মাসে? জিলহজ মাসে। কোন মাসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকতারা মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত গুনাহগার বান্দাকে আল্লাহ ক্ষমা করে দে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দে, শয়তান খুশি না বেজার? কথা বলেন না রে ভাই। আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন, আমাদের গুনাহগুলো যদি ক্ষমা করে দেন, শয়তান খুশি হয় না বেজার হয়? তো আল্লাহর রাসূল বলেন জিলহজ মাসে এমন একটি দিন আছে, ইয়াউমে আরাফা আছে, যে আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই জিলহজ মাসের 10 তারিখে আছে মুসলমানদের ধর্মীয় উৎসব, মুসলমানদের আনন্দের দিন, কুরবানি। বলেন সুবহানাল্লাহ। ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার। আল্লাহ রাসূল বলেন জিলহজ মাসের দাম এত বেশি কেন? জিলহজ মাসের সম্মান এত বেশি কেন? হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, এই জিলহজ মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত একটি দিন রেখেছেন। সেই দিনের নাম হচ্ছে ইয়াউমুন নাহার, সেই দিনের নাম হচ্ছে কোরবানির দিন। বলেন সুবহানাল্লাহ। কোরবানি কি জিলহজ মাসে না অন্য মাসে? তাহলে এই জিলহজ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি ছাড়াও আমাদের জন্য আরো 10টি ইবাদতের কথা আল্লাহর রাসূল বলেছেন। আসুন আমরা আমাদের নির্ধারিত সময়ের মধ্যে এই আমলগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। জিলহজ মাসের 1 নাম্বার করণীয় আমল হচ্ছে
বেশি বেশি কিয়ামুল লাইল করা। বেশি বেশি কি করা ভাই? কিয়ামুল লাইল করা। অন্য মাসে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন নাই, আল্লাহর রাসূল বলেন বিশেষ করে তুমি জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি, হে আল্লাহর রাসূল, তাহাজ্জুদ নামাজ পড়লে আমাদের কি লাভ? বুখারী শরীফের 6502 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহর কোন বান্দা যদি বেশি বেশি নফল ইবাদত করে, বেশি বেশি কি ইবাদত? কথা বল, ফরজ না নফল? আল্লাহর কোন বান্দা যদি বেশি বেশি নফল ইবাদত করে, আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়। আল্লাহর বান্দা বেশি বেশি নফল ইবাদতের কারণে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কি বলেন, ফরজের কথা বলেন নাই, আল্লাহর রাসূল নফলের কথা বললেন কেন? বুঝার জন্য বলছি। আপনি একটা কাজের লোক রেখেছেন, তার সাথে চুক্তি হয়েছে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করবে। সে যদি সকাল 9টা বাজে এসে 4টা বাজে চলে যায়, তার উপর আপনি এত বেশি খুশি হবেন না। আপনার চুক্তি অনুযায়ী সে কাজ করেছে। কিন্তু আপনি যদি দেখেন আল্লাহর বান্দা, তার সাথে চুক্তি হয়েছে সকাল 9টা বাজে আসবে, সে সকাল 8টা বাজে আসে, সে চলে যাওয়ার কথা 4টা বাজে, সে যায় 6টা বাজে, তার উপর কি আপনি বেশি খুশি হবেন না? ঠিক তেমনিভাবে ফরজ ইবাদতগুলো আপনার উপর আবশ্যক, আপনি করতেই হবে। না করলে আপনার জন্য জাহান্নামের শাস্তির ভয়াবহতার হুঙ্কার আছে। কিন্তু নফল ইবাদত করলে সওয়াব, না করলে কি নাই? আপনি আপনার কাজের লোক, আপনার সময়ের বাহিরে কাজ করলে, নির্ধারিত সময়ের চেয়ে বেশি কাজ করলে যেমন আপনি খুশি হয়ে যান, ঠিক তেমনিভাবে আল্লাহর যে বান্দা আল্লাহর ফরজ ইবাদত ঠিক রাখার পর বেশি বেশি নফল ইবাদত করে, তাকে আল্লাহ তার প্রিয় বান্দা হিসেবে আল্লাহ কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই কি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চাই? চান কি না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হে আমার হাবিব, তাহাজ্জুদ নামাজ আপনার জন্য নফল। তাহাজ্জুদ নামাজ কি? আল্লাহর কোন বান্দা যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, আশা করা যায় আইয়াবাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ তার ওই বান্দার দুনিয়া এবং আখিরাতে তার মাকাম, তার সম্মান, তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ নামাজ পড়লে সম্মান বাড়িয়ে দিবেন কে? জামিউ তিরমিজির 2616 নম্বর হাদিস, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র। হে মুআজ, আমি কি তোমাকে এমন একটা আমলের কথা বলবো কিনা যে আমলটা করলে তোমার কল্যাণ হবে? কি হবে? তোমার ভালো হবে, তোমার উপকার হবে, দুনিয়া এবং আখিরাতে তুমি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, এমন কি আমল আছে যে আমল করলে আমার দুনিয়া এবং আখিরাত সফল হয়ে যাবে? আল্লাহর রাসূল বলেন, ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল। রাতের বেলায় মানুষ যখন ঘুমায়, তখন তুমি উঠে তোমার রবকে খুশি করার জন্য তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদ যদি পড়তে পারো, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তোমাকে সফল বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সমস্যায় আছি, বিপদে আছি, আমরা যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, আমাদের বিপদ মুসিবত দূর করে দিবেন কে? আর বিশেষভাবে জিলহজ মাসের 1 নম্বর করণীয় আমল বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়া। বেশি বেশি কি পড়া? জিলহজ মাসের দ্বিতীয় করণীয় আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে যথাসম্ভব চেষ্টা করা 9টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? যা পারেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 2437 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন,
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিল হিজ্জাতি। সাহাবায়ে কেরাম বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি জিলহজ মাসের 10 দিনের মধ্যে আল্লাহর রাসূল প্রথম 9টা দিন আল্লাহর রাসূল নফল রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। কি রাখতেন? রাসূল নফল রোজা রাখতেন। সুনানে নাসাঈর 2616 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূলের সাহাবী, হে আল্লাহর রাসূলের আগত উম্মতেরা, আমি রাসূলের স্ত্রী, আমি রাসূলের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি, আল্লাহর রাসূল তার জীবনে 4টি আমল আল্লাহর রাসূল কখনো ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। কয়টি আমল রাসূল জীবনে কখনো ছেড়ে দেন নাই? আবার বলেন, কয়টি আমল রাসূল জীবনে কখনো ছেড়ে দেন নাই? 1 নাম্বার সিয়ামু আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখ যে আশুরা আছে, আল্লাহর রাসূল আশুরার রোজা আল্লাহর রাসূল কখনো ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়ালা আশর, জিলহজ মাসের প্রথম দশকের রোজা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা, প্রথম 9টা রোজা আল্লাহর রাসূল তার জীবনে কখনো ছেড়ে দেন নাই। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, 3 নম্বরে প্রত্যেক মাসের প্রত্যেক চাঁদের 13, 14 এবং 15 তারিখের রোজা আল্লাহর রাসূল কখনো ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। এরপর 4 নম্বর ওয়ারাকাতানি ক্বাবলাল ফাজরি, ফজরের 2 রাকাত সুন্নত আল্লাহর রাসূল তার জীবনে কখনো ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসালা শিখেন, আপনি যদি 48 মাইল দূরে যান, সফরে যান, 15 দিনের কম থাকার নিয়ত করেন, তাহলে যে সমস্ত নামাজ 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কয় রাকাত? আপনি মুসাফির হওয়ার কারণে কয় রাকাত? আল্লাহর রাসূল কসর করেছেন, আল্লাহর রাসূল মুসাফির অবস্থায় কসর করেছেন, সাহাবায়ে কেরামদেরকে কসর করার জন্য বলেছেন। কিন্তু আল্লাহর রাসূল ফজরের নামাজ কয় রাকাত? কসরের সময় শুধু ফরজ পড়তে হয়, সুন্নত মাফ। কিন্তু আল্লাহর রাসূল সফর অথবা সফরের বাহিরে আল্লাহর রাসূল সফর অবস্থায় অন্য সুন্নত পড়েন নাই, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নত আল্লাহর রাসূল কখনো ছেড়ে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর রাসূল বলেন, তুমি যদি মনে করো তোমার বাহন চলে যাবে, ফজরের 2 রাকাত সুন্নত পড়তে গেলে তোমার বাহন চলে যাবে। আধুনিক যুগের কথা হচ্ছে আপনার গাড়িটা চলে যাবে, যে গাড়ি টিকিট কেটেছেন সেই গাড়ি চলে যাবে। আল্লাহর রাসূল বলেন, এই 2 রাকাত সুন্নতের মর্যাদা, 2 রাকাত সুন্নতের গুরুত্ব যদি আমার কোনো উম্মত যদি বুঝতো, তাহলে সে গাড়ির চিন্তা না করে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনো অবস্থায় ফজরের 2 রাকাত সুন্নত আমরা কখনো ছেড়ে দেব না। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসেও রাসূল বলেছেন, জিলহজ মাসের প্রথম 9 দিন আল্লাহর রাসূল কি রাখতেন? রোজা রাখতেন। বিশেষ করে আরাফার রোজা, বিশেষ করে কিসের রোজা কথা বলেন? আরাফার রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউ তিরমিজির 749 নম্বর হাদিসে রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী ইয়াহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আমার কোন উম্মত যদি আরাফার দিন রোজা রাখে, কোন দিন রোজা রাখে? আমার কথা যদি আপনারা না বুঝেন আমাকে আবার প্রশ্ন করা যাবে। আমি প্রথমেই বলেছিলাম, আমার কোনো কথা যদি আপনারা না বুঝেন আমাকে অবশ্যই প্রশ্ন করবেন। রাসূল বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহ। আমি আরাফার রোজার বিনিময়ে
আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশাবাদী, আমি যদি আরাফার রোজা রাখি, আমার কোনো সাহাবী কিয়ামত পর্যন্ত আমার কোনো উম্মত যদি আরাফার রোজা রাখতে পারে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা, আল্লাহ আমার পিছনের জীবনের 1 বছরের গুনাহ, সামনের জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, পিছনের জীবনে গুনাহ নাই, ছোট ছোট বাচ্চারা ছাড়া আমরা কেউ কি আছি? আমার জীবনেও গুনাহ আছে, হয় কম অথবা বেশি, সবার জীবনে কিছু না কিছু গুনাহ আছে না নাই? কিন্তু আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি আরাফার দিন রোজা রাখতে পারো, এই রোজার বিনিময়ে আল্লাহ তোমাদের 1 বছরের পিছনের জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ কি করে দিবেন? এবার আবার আল্লাহ রাসূল বলেছেন, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ কি করে দিবেন? আমার প্রিয় দিনী ভাইয়ারা, গুনাহ তো এখনো করি নাই, আল্লাহ মাফ করবেন কিভাবে? আমরা ভবিষ্যতে কি করব না আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহর কোনো বান্দা যদি আরাফার রোজা রাখতে পারে, এই আরাফার রোজার বিনিময়ে আল্লাহর বান্দাকে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। বিষয়টা এমন নয়, মুহাদ্দিসিনে কেরাম বলেন আগামী 1 বছর তাকে আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? গুনাহ তো করেন নাই, গুনাহ মাফ করবে কি? আল্লাহর রাসূল বলেন, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আগামী 1 বছর আপনাকে গুনাহ থেকে হেফাজত করবেন কে? কয়টা রোজা রাখলে? 1টা রোজা। এবার আসেন, এখন মনের মধ্যে একটু খটকা লাগবে, হুজুর সৌদি আরব যেই দিন 9 তারিখ, বাংলাদেশে সেই দিন কয় তারিখ? 8 তারিখ। এখন আরাফার রোজা কি 9 তারিখে রাখবো না 8 তারিখে রাখবো? প্রশ্ন আছে না নাই? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, একটু আগে বলেছি আরাফার রোজার গুরুত্ব কম না বেশি? বিনিময় ছোট না অনেক বড়? তাহলে বিনিময় যদি আমরা পেতে চাই, তাহলে যেহেতু বিনিময় অনেক বড়, কোনো অবস্থায় যেন আমাদের আরাফার রোজা যেন মিস যেন না হয়, আরাফার রোজা যেন বাদ যেন না হয়, সেজন্য আমরা কি করব? বাংলাদেশের 8 তারিখ, সৌদি আরবের 9 তারিখ, বাংলাদেশের 8 এবং 9, এই 2 দিন যদি আমরা রোজা রাখতে পারি, আরাফা ছুটার কোনো সম্ভাবনা নাই। ঠিক কিনা কথা বলেন? আপনারা এদিকে দেখেন, আমার কথা কি বুঝেছেন? আমরা যদি আরাফার রোজার ফজিলত যদি বিনিময় যদি আমরা পেতে চাই, আমরা কোনো বিতর্কে আমরা যেতে চাই না। 8 তারিখে রাখবো না 9 তারিখে রাখবো, একবারে সন্দেহ মুক্ত হয়ে যাই। আমরা যদি বাংলাদেশের 8 তারিখ এবং 9 তারিখ যদি 2টা রোজা যদি রাখতে পারি, আরাফা ছুটে যাওয়ার কি আর কোনো সম্ভাবনা আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার রোজা রাখার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, জিলহজ মাসের 4 নম্বর করণীয় আমল হচ্ছে মামিন আইয়ামিন আযম ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, জিলহজ মাসের প্রথম 10 দিনের সম্মান আল্লাহর কাছে এত বেশি, ওয়ালা আহাব্বু ইলাইহিনা আমালু ফিহিন্না, তোমাকে জিলহজ মাসের বাহিরে কোনো মাসে তুমি জিলহজ মাসে তাহাজ্জুদ নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, অন্য মাসে তাহাজ্জুদ নামাজ পড়লে তোমার আমল নামায় সেই পরিমাণ সওয়াব হবে না। জিলহজ মাসে রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, অন্য মাসে রোজা রাখলে তুমি সেই পরিমাণ সওয়াব পাবে না। জিলহজ মাসে দান সদকা করলে যেই পরিমাণ সওয়াব, অন্য মাসে দান সদকা করলে তুমি সেই পরিমাণ সওয়াব পাবে না। হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি মায়া করে তোমাকে জিলহজ মাসে জীবিত রাখে, জিলহজ মাসে কি রাখে? আলহামদুলিল্লাহ, আমরা সবাইকে এখন জীবিত না? আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি জিলহজ মাসে জীবিত থাকো, আমি রাসূল তোমাদেরকে বলবো ফাকসিরু ফিহিন্না, তোমরা বেশি বেশি একটি ইবাদত করবা, বেশি বেশি একটি তেলাওয়াত করবা, বেশি বেশি একটি আমল করবা, মিনাত তাসবিহি, বেশি বেশি তোমরা তাসবিহ তেলাওয়াত করবা। কি তেলাওয়াত করবা?
তাসবিহ কাকে বলে? তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ। কি বলেন? আরেকবার বলেন। আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে ভালোবেসে মুহাব্বত করে হৃদয় থেকে যদি একবার যদি বলতে পারে সুবহানাল্লাহ, বলেন কি বলতে পারে? আরেকবার বলেন। রাসূল বলেন আসমান এবং জমিনের মাঝখানে যেই পরিমাণ ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে এই পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। লাভ নাকি লস? সুবহানাল্লাহ বললে টাকা খরচ হয়? আমার ব্যবসায়ী ভাই যারা আছেন দোকানে কি সব সময় কাস্টমার থাকে? অথবা আপনি যখন কাজ করেন আমরা কি হাত দ্বারা বেশি কাজ করি না মুখ দ্বারা বেশি কাজ করি? এখন আপনি হাত দ্বারা কাজ করেন আর মুখ তো বন্ধ, মুখ দিয়ে বসে বসে সুবহানাল্লাহ 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 জিকির করা যায় না? দোকানে কাস্টমার এসেছে, কাস্টমারের সাথে কথা বলেন, ব্যবসা করবেন দুনিয়াতে লাভ, আর কাস্টমার নাই বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করেন, আখেরাতে লাভ আছে না নাই? দুনিয়ার ব্যবসাও চলিত, আখেরাতের ব্যবসাও চলমান, ঠিক কিনা কথা বলেন? তাহলে আল্লাহর রাসূল আবার আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন আল্লাহর কোনো বান্দা যদি মুহাব্বতের সহিত আল্লাহকে খুশি করার জন্য একবার যদি বলতে পারে সুবহানাল্লাহ, কি বলে? আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে এমন একটি গাছ, ফল গাছ লাগাবেন যে গাছের এক একটা ডাল সেই গাছের ছায়া শেষ করতে একটা তেজস্বী গোড়া একটানা 70 বছর যদি দৌড়ের উপর থাকে তাও সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসে বসে বসে দোকানে বসে বসে বেশি বেশি গল্প করব না বেশি বেশি সুবহানাল্লাহর জিকির করব? জিলহজ মাসের দ্বিতীয় করণীয় আমল আল্লাহর রাসূল বলেন ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল। তাহলিল কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এই জিকির শিখার জন্য কি ইমাম সাহেবের কাছে আসতে হবে আপনারা? আলহামদুলিল্লাহ সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পারি না? আপনি হাঁটতে হাঁটতে যদি কথা বলেন মানুষ আপনাকে পাগল বলতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জিকির যে জিকির করার সময় ঠোঁট লড়ে না। আমার দিকে তাকান তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট কি লড়ছে? তাহলে দুনিয়ার কোনো মানুষ বুঝবেই না যে আপনি জিকির করছেন। কিন্তু আল্লাহর রাসূল বলেন ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল। তুমি হাঁটতে হাঁটতে হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় জিলহজ মাস যদি তুমি পেয়ে যাও বেশি বেশি লা ইলাহা